হ্যালো ফ্রেন্ডস, বিউটি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আলু বেগুন দিয়ে কাতল মাছের ঝোল। আশা করব আপনাদের সকলেরই এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন কাতল মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ। সবগুলো মাছের ওপর খুব ভালো করে লবণটাকে ছিটিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োকেও খুব ভালো করে ছিটিয়ে নিব। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে সবগুলো মাছকে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিব। এভাবে মাছের প্রত্যেকটা অংশে ভালো করে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়া হয়ে গেলে এখন কড়াইয়ে তেল গরম করে নিব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচের মতো লবণ। এখানে একটা টিপস দিয়ে আপনাদের, এভাবে আপনারা তেলের মধ্যে লবণ দিয়ে মাছটাকে যদি ভেজে নেন তাহলে মাছটা আপনাদের লেগে যাবে না, ভেঙেও যাবে না, ভালো মতো ভাজি হয়ে যাবে। এখন এর মধ্যে মেখে রাখা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে ভাজা সম্ভব না। এখানে আমি প্রথমে 4টা মাছ দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে নিব, যেহেতু আমি চুলাতে রান্না করতেছি, মাটির উনুন, সো আমার এখানে দেখুন খড়ির জালটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ওই মাছটা আমার একটু লেগে গেছে। আপনারা অবশ্যই এদিকে সতর্কতা অবলম্বন করবেন, এরকম যেন না হয়। এবার আমি মাছগুলোকে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু ভালোই শক্ত করে ভেজে নিব, কারণ তরকারিতে দিলে অনেক সময় মাছ ভেঙেও যেতে পারে, তাই এটাকে আমি একটু শক্ত করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটি ছান্টার সাহায্যে আমি মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো মাছকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি যে মাছগুলোকে মেখে রেখেছি সেগুলোকে ছেড়ে দিব। দেখুন একে একে আমি সবগুলো মাছ ছেড়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আবার ছান্টার সাহায্যে আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই দেখুন আমার কিভাবে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো মাছ ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিব আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এক পর্যায়ে যে লাল হয়ে যাবে তখন আমি আলুগুলোকে মনে করব ভাজা হয়ে গেছে, তখন এটাকে ভালো করে ছান্টার সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। দেখুন প্লেটের মধ্যে আমি এখন সবগুলো আলুকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনের উপর দিয়ে দিচ্ছি এখন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। লবণ হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। এগুলো সব এভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে।
ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আবার ছান্ডার সাহায্যে আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। এই দেখুন তুলে নিলাম সবগুলো। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব জিরা। এখানে 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দেখুন শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর ধনিয়া গুঁড়ো এর একটি পেস্ট আমি জল দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি। নিয়ে এটা এর ভেতরে আমি এখন ছেড়ে দিব। এভাবে মশলাগুলো দেওয়ার কারণ যাতে পুড়ে না যায়, লেগে না যায়। এর মধ্যে এখন সামান্য দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব, কষিয়ে নিব। এটাকে যতক্ষণে আমি ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিব, যতক্ষণে এর উপরে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন ভেজে রাখা বেগুনগুলোকেও ছেড়ে দিব। বেগুনগুলোকে ছেড়ে দিয়ে এটাকে খুব ভালো করে আলুর সাথে আমি আবার কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন, কে কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। এর মধ্যে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, লবণটাকে আবার একটু মিশিয়ে নিব। নিয়ে এটাকে খুব হাই হিটে জাল করব 2 থেকে 3 মিনিট। এভাবে যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে এভাবে তরকারির মধ্যে ডুবিয়ে দিব মাছগুলোকে। এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে তরকারির মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর 2-1 মিনিট এটাকে আর একটু ভালো করে জাল দিয়ে নিব, নিয়ে এটাকে দেখুন নামিয়ে নিলাম। এবারে এর উপর দিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা জিরা ভালো করে গুঁড়ো করে এর উপর দিয়ে দেখুন ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল।